তাই তার গানের রিদিমে মিশে যেত দিনের আলো, মেলোডি জন্ম দিত চাঁদের স্নিগ্ধতার। তারপর একদিন তার সুরের সাম্রাজ্যকে দূরে সরিয়ে দিয়ে বিস্মৃতির অন্তরালে তলিয়ে গেলেন। বুঝতেই পারছেন কার কথা বলছি? তাহলে দেখে নিন আজকের প্রতিবেদনটি। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভারতীয় সঙ্গীত জগতে যদি সুর সৃষ্টির জন্য রিদিমের এক এবং একমাত্র সম্রাট হয়ে থাকেন, তিনি ওমকার প্রসাদ নায়ার। তার সুরে মেলোডি আর রিদিমের যে মিশ্রণ ঘটত তা অতুলনীয় বললেও অত্যুক্তি হয় না। কোনো রকম প্রথাগত শিক্ষা ছাড়াই সঙ্গীতের নিয়ম ভেঙেও একের পর এক কালজয়ী গানের সৃষ্টি করা একজন অসামান্য জিনিয়াস ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয়। এই সুরস্রষ্টা অপি নায়ারের কাছে আসা যেন তার সৃষ্টির প্রধান কারিগর। লতার দিকে ফিরেও তাকাননি তিনি, বরং আশার কণ্ঠকে বিগ লিগের মঞ্চে পৌঁছে দিতে নিজের সমস্ত প্রতিভা উজাড় করে দিয়েছিলেন। কিন্তু এই সুরমিলন্তির আড়ালে ছিল এক গভীর পারিবারিক দূরত্ব। দিদির আভিজাত্য বনাম ছোট বোন আশার এই চপল বিদ্রোহী মেজাজ, এই দুয়ের মাঝে তৈরি হয়েছিল এক দুর্ভেদ্য দেওয়াল। শিল্পী গুরুদত্তের স্ত্রী গীতা দত্তকে চলচ্চিত্র জগতে নায়কে পরিচয় করে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়। তার সুপারিশে গুরুদত্ত তাকে 8 বার মিস্টার অ্যান্ড মিসেস 55, সিআইডি এবং তুমসা নেহি দেখার মতো ছবিতে সুযোগ করে দেন এবং নায়ারের ছবিগুলির জন্য হিট সঙ্গীত রচনা করে নিজের যোগ্যতা প্রমাণ করেন। কিন্তু নায়ার ও গীতা দত্তের মধ্যে কোনো একটি বিষয়ে মতবিরোধ হওয়ায় তিনি গীতা দত্তকে বাদ দিয়ে আশা ভোসলেকে সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় অপি নায়ার যেসব চলচ্চিত্র সঙ্গীত রচনা করেছিলেন সব কিছুর জন্য তিনি আশা ভোসলেকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এইসব সঙ্গীতের সৃষ্টি কিন্তু গীতা দত্তের জন্যই। অপি নায়ার আশা ভোসলেকে সেই সুযোগ দিয়ে তার জীবনে চরম সফলতার শিখরে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। অপি নায়ার আশা ভোসলের সুরেলা কণ্ঠের বিস্তৃতির পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন। বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে নায়ার ও আশা ভোসলে খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং এই প্রেম কাহিনী নায়ারের পতনের কারণ হয়ে ওঠে। নায়ার ও আশা ভোসলের ঘনিষ্ঠতার কাহিনী 1958 থেকে 1972 সাল পর্যন্ত টিকেছিল। নায়ার সাহেব তখনও ছিলেন বিবাহিত পুরুষ এবং ডিভোর্সি আশা ভোসলে তদানীন্তন বোম্বের অলিগলিতে অবাধে ঘুরে বেড়াতেন। সে সময় হিন্দি চলচ্চিত্রে এটি নিঃসন্দেহে একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল। পরবর্তী সময়ে অপি নায়ার ও আশা ভোসলে আর কখনো একসঙ্গে কাজ করেননি। কিন্তু তার আগে তারা প্রাণ যায় পর বচন না যায় ছবির জন্য একটি গান রেকর্ড করেছিলেন, যেটি 1973 সালে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। আশা ভোসলে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অপি নায়ার তার হয়ে ট্রফিটি গ্রহণ করেন। বাড়ি ফেরার পথে তিনি চলন্ত গাড়ি থেকে ট্রফিটি রাস্তায় ছুঁড়ে ফেলেন। আশা ভোসলের সঙ্গে এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণে নায়ারের পরিবার থেকে তাকে তেজপুত্র করা হয় এবং শেষে আশা ভোসলেও তার জীবন থেকে চলে যান। নায়ার যখন নিজের ভুল বুঝতে পারেন ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। 1994 সালে তিনি তার বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট ও গাড়ি ছেড়ে দিয়ে এক অজানা পরিবারের সাথে পেইং গেস্ট হিসেবে থাকতে শুরু করেন। আশা ভোসলে নায়ারের জীবনকে না খুদা মিলা না বিশালে সনম এর জীবনে রূপান্তরিত করেছিলেন। অপি নায়ার যেমন খ্যাতির শিখরে পৌঁছেছিলেন, তেমনি জীবনের শেষ পর্যায়ে বিস্তৃতির অতলে তলিয়ে গিয়েছিলেন। অপি নায়ার 81 বছর বয়সে 2007 সালের 28শে জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুরসম্রাজ্ঞী আশা ভোসলে আজ আমাদের মধ্যে নেই। তিনি থাকবেন অনন্ত লোকে। তার গাওয়া হাজার হাজার গান আরও বহু বছর মানুষের মন জিতে চলবে অনন্তকাল ধরে। আবারও আসবো গায়িকা আশা ভোসলের জীবনের অজানা কাহিনী নিয়ে। আজকের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।